সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না বললেন তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে হতাশ হবে জনগণ। বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে ডাভোস থেকে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে 47টি ইভেন্টে অংশ নেন ডক্টর ইউনূস। গোপালগঞ্জে বৈষম্য বিরোধীদের সাথে ছাত্রলীগের মারামারি। গুজব ছড়িয়ে 24-এর পরাজিত শক্তি মানসিক শান্তি খুঁজছে, মন্তব্য ছাত্র নেতাদের। নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বাজারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে, কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার অসম্ভব, দিনাজপুরে বললেন জামায়াত আমির। উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল আওয়ামী লীগ। আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। অর্থনীতি চাঙায় গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার, অভিযোগ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের। IMF এর পরামর্শে শুল্ক কর বৃদ্ধিতে বাড়বে শিল্প ব্যয়। ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের পর বাংলাদেশি নারীকে হত্যার প্রতিবাদে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ফেলানি থেকে শুরু করে সকল খুনের বিচার দাবি। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। অবশেষে 5 মাস পর গঠিত হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি। স্থগিত হলো আলোচিত সমালোচিত সংশোধন প্রক্রিয়া।